ভারতের বিহার রাজ্যের টেটগামা গ্রামে ৬ জুলাই রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনায় এখনও স্তব্ধ হয়ে আছে একটি পরিবার। কালো জাদুবিদ্যা চর্চার অভিযোগে একদল মানুষ ওই রাতে পরিবারটির ৫ সদস্যকে নির্মমভাবে হত্যা করেন। অভিযোগ রয়েছে তাদের জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। এই ঘটনার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও পরিবারটির বেঁচে যাওয়া সদস্যরা এখনও সেই বিভীষিকার ধাক্কা সামলাতে পারেননি। মনীষা দেবী ছদ্মনাম নামের পরিবারটির এক স্বজন বলেন, ৬ জুলাই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার এক রাত। রাত প্রায় ১০টার দিকে একদল উচ্ছৃঙ্খল জনতা তাদের এক আত্মীয়ের বাড়ির সামনে জড়ো হন, আর ভোর হওয়ার আগেই ৭১ বছরের বিধবা কাটো ওংরাও সহ ৫ জন নিহত হন। বিহারের এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, ২০০০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে শুধু কালো জাদুবিদ্যার চর্চাকারী সন্দেহে ভারতে ২৫০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী। তবে টেটগামায় যা ঘটেছে তা আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ সেখানে একসাথে একই পরিবারের ৫ সদস্যকে হত্যা করা হয়েছে। অধিকার কর্মীরা বলছেন, ভারতের অনেক পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠীর মানুষেরা এখনও কুসংস্কার আর কালো জাদুবিদ্যায় বিশ্বাস করেন। বিহারের এই ঘটনায় জড়িত ব্যক্তিরাও সেই সব গোষ্ঠীরই মানুষ। নিহত আর অভিযুক্ত দুই পক্ষই ওংরাও আদিবাসী গোষ্ঠীরও মানুষ। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে একসাথে বসবাস করছিলেন, কিন্তু ৬ জুলাই রাতে যা ঘটেছে তা তাদের সম্পর্কের মধ্যে এমন একটা বড় ফাটল তৈরি করেছে যা সহজে ঠিক হওয়ার নয়। টেটগামা গ্রাম এখন একদম নিস্তব্ধ। কাটো দেবীর ৪ ছেলে ও তাদের পরিবার ছাড়া সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। কিছু ঘরে তালা লাগানো, আবার কিছু ঘর এমনভাবে ফেলে রাখা হয়েছে যেন মানুষজন হঠাৎ করে পালিয়ে গেছে। নিহত ব্যক্তিদের আত্মীয় স্বজন, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার রাতের চিত্র বোঝার চেষ্টা করেছে বিবিসি। মনীষা দেবী বলেন, তিনি ঘটনার রাতে হঠাৎ হইচই শুনে বাইরে বের হয়ে আসেন। তখন তিনি দেখেন কাটো দেবীর বড় ছেলে বাবুলাল ওংরাওয়ের বাড়ির সামনে একটা বড়সড় জটলা তৈরি হয়েছে। ওই রাতে কাটো দেবী ছাড়াও ছেলে বাবুলাল, তার স্ত্রী সীতা, তাদের ছেলে মঞ্জিত এবং পুত্রবধূ রানী দেবীকে হত্যা করা হয়। তাদের কিশোর বয়সী ছোট ছেলে শুধু প্রাণে বেঁচে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ব্যক্তিদের আরেক স্বজন বিবিসিকে বলেন, কাটো দেবী বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করছিলেন তিনি নির্দোষ, কিন্তু উপস্থিত লোকজন আরও ক্ষিপ্ত হয়ে উঠছিল। মনীষা আরও বলেন, বাবুলাল ও তার ছেলে মঞ্জিত পরিস্থিতি ঠেকানোর চেষ্টা করলে লোকজন তাদের ওপর হামলা চালান। মঞ্জিতের স্ত্রী রানী দেবী তার স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। বাবুলালের স্ত্রী সীতা দেবী তার আরেক ছেলেকে নিয়ে বাবার বাড়ি থেকে ফিরে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় সীতা দেবী প্রাণ হারালেও তার কিশোর বয়সী ছেলে প্রাণে বেঁচে যায়। সেই কিশোর পরে পুলিশকে বলেছে সে কোনোভাবে পালিয়ে অন্ধকারে লুকিয়ে পড়েছিল, সেখান থেকে সে পুরো ঘটনা দেখেছে। তার অভিযোগ, পরিবারের সবাইকে গণপিটুনি দেওয়া হয় এবং আগুনে পুড়িয়ে ফেলা হয়। পুলিশের অভিযোগে মব বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ সৃষ্টিকারী হিসেবে গ্রামের ২৩ জন নারী পুরুষ এবং ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির কথা বলা হয়েছে। ঘটনাস্থলে হট্টগোল করা মানুষের হাতে লাঠি, রড আর ধারালো অস্ত্র ছিল। তারা ৫ জনকে রশি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে গ্রামের পুকুর পর্যন্ত নিয়ে যায় এবং পথ জুড়ে মারধর আর গালাগাল করে। নিহত ব্যক্তিরা অর্ধমৃত অবস্থায় ছিলেন। তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়। পরে দেহগুলো বস্তায় ভরে ট্র্যাক্টরে করে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পরদিন পুলিশের এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ৫ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। তাদের পোড়া দেহ পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক অনশুল কুমার শুরুতে বলেছিলেন নিহত ব্যক্তিদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, তবে সম্প্রতি তিনি বিবিসিকে বলেছেন ময়নাতদন্তে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়নি। অনশুল বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে আগুনে পোড়া ও মারধরের চিহ্ন রয়েছে, তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, আগে মারা গিয়েছিলেন নাকি আগুনে পুড়ে মারা গেছেন তা স্পষ্ট নয়। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে মরদেহে আগুনে পোড়া ও মারধরের চিহ্ন রয়েছে, তবে মানুষগুলো আগুনে পুড়ে মারা গেছে নাকি মারধরের পর মারা গেছে তার প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। উদ্বেগের বিষয় হলো, এই পুরো ঘটনাটি ঘটেছে মুফাসিল পুলিশ স্টেশনের মাত্র ৭ কিলোমিটার দূরত্বে।